হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার তোমাদের কাছে আরও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে সবার প্রথমে আমার বাড়ির চারপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, বুঝেছো? তাই প্রথমে ভাবলাম আজকে ছাদে চলে যায়, ছাদে যেয়ে আমার বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তাই আমার বাড়ির চারপাশের পরিবেশটা তোমরা একটু দেখে নাও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। এখানে একটা জবা ফুলের গাছ আছে, দেখো কত সুন্দর লাগছে জবা ফুলের গাছটা। তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি আমি দেখিয়েছি। তো আরও পাশাপাশি সব দেখিয়ে দিচ্ছি, আমার বাগানটাও দেখিয়ে দিচ্ছি। আমার বাগানে আছে আম গাছ আর সুপারি গাছ আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর দূরে একটা বাড়ির ছাদে, চিলেকোঠা ছাদে কত কাক আছে, তার মাঝখানে দুটো সাদা পায়রা আছে, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না। আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর পায়রা দুটো কিন্তু আমার বাড়ি ছাদে থাকে। আর আজকে তোমাদেরকে আমি একটা লাউয়ের ফুলুরির দুর্দান্ত রেসিপি তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে? তো এই লাউয়ের রেসিপি কিভাবে আমি বানাবো তোমাদের সাথে শেয়ার করে নেবো। তার আগে আমার অনুরোধ রইল বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। এই লাউ দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায়। লাউয়ের ডাল হয়, লাউ চিংড়ি হয়, লাউয়ের পোস্ত হয়। আর হচ্ছে যে আমি লাউ দিয়ে একটা রেসিপি আমার চ্যানেলে আগেই রেখেছি, লাউয়ের পায়েস। তো আমি লাউগুলোকে প্রথমে কেটে সেদ্ধ করে তার সাথে দুটো আলু দিয়ে রেখে নিয়েছি। দেখো এখানে সেদ্ধ করা আলু আর লাউ আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো পরপর আমি কি দিই। আমি এরপরে দেব হচ্ছে যে আটা দেব কিছুটা, ঠিক আছে? আটাটা দিয়ে নিলাম। তারপরে একটু অল্প করে নুন দিয়ে দেব, চাল গুঁড়ি দিয়ে দেব, খাবার সোডা দেব। আর কি দেবো বলো তো? আর একটা জিনিস ছিল না আমার বাড়িতে, সেটা থাকলে বা দিলে খুব ভালো হতো, নারকোল। নারকোল কুড়ে যদি দিতে পারতাম খুব ভালো হতো। আর দিয়ে দেবো আখের গুড়। এই আখের গুড় দিয়েই আমি আজকে ফুলুরিটা করব। অনেকে চিনিও দেয়, আমি আমার মতো করে করেছি, বুঝতে পেরেছো? আমার বাড়িতে যা যা উপকরণ ছিল আমি সেগুলো দিয়েই করেছি। অনেকে হচ্ছে সুজি দিয়ে করলেও ভালো লাগে, সুজি চিনি দিয়ে। আর আমি কিন্তু গুড় দিয়ে আর চাল গুঁড়ি আর আটা দিয়ে করেছি, আর গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো প্লেনভাবে মাখিয়ে নিতে হবে, কিন্তু মাখানোর পর ব্যাটারটা কত সুন্দর লাগছে, দেখতে পেয়েছো? কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর তোমাদের সামনে এসেছি। চারদিকে আমি কড়াতে সাদা রিফাইন তেল দিয়ে দিয়েছি ফুলুরিগুলো ভাজার জন্য। তো তেলটা আমার হয়ে এসেছে, আমি এবার ফুলুরিগুলো ছাঁকছি, ঠিক আছে? তো দেখো ফুলুরিগুলো আমি ছেঁকে নিচ্ছি। আর গ্যাসটা তোমরা সবাই কিন্তু গ্যাসটা কমিয়ে ফুলুরিগুলো করো, নইলে পুড়ে যাবে, ঠিক আছে? এই ফুলুরি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর তোমাদেরকে বললাম না, যদি নারকোল থাকতো আরও ভালো লাগতো। দেখো লাল লাল হয়ে গেছে ফুলুরিগুলো। আর এই লাউয়ের ফুলুরি কিন্তু সত্যিই বলছি খুব সুন্দর খেতে লাগে গো। তো একবার আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি আবার একবার ছাঁকছি, একটু বেশি করেই করেছিলাম, কারণ আমার বাড়িতে সবাই এই তালের ফুলুরি বা লাউয়ের ফুলুরি খেতে কিন্তু সবাই খুব ভালো লাগে, ভালোবাসি। তো আর আমি যদি এই এই ভিডিওর মধ্যে কিছু ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও তোমরা, ঠিক আছে বন্ধুরা? আর হচ্ছে কি, আর এই লাউ ফুলুরি ভাজতে ভাজতে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে, বুঝেছো? আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের ভালো লাগছে কি না সেটাও আমাকে বলো। তো আমি এখনও দেখো ফুলুরি ভাজছি, কিন্তু এই ফুলুরি বেশি বেশি করে তোমরা ছাড়বে না তেলেতে, ঠিক আছে? কম কম করে দেবে। কম কম করে না দিলে কী হবে বলো তো? এগুলো জড়িয়ে যাবে, চিটে যাবে, মানে একটা একটা করে হবে না। আর দেখো কি সুন্দর লাল লাল করে আমি ফুলুরি ভেজে নিয়েছি, মানে ভাজছি এখনও। তো আমার ভাজা হয়ে গেছে ফুলুরি। তো দেখো আমার ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। তো ফুলুরিগুলো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, মচমচে দারুণ হয়েছিল কিন্তু খেতে। তো দেখো এই যে কত সুন্দর মচমচে লাগছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু বলো। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও। শেয়ার করতে ভুলো না যেন। আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস।